मेरा लड़की को बुलाया है, प्लानिंग करके बुलाया है और उसको 10 बजे दिन में स्कूल के बहाने से गया और उसका दर्शन करके रेप करके प्लानिंग करके उसके मार दिया। कौन? राकेश पासवान। राकेश पासवान कौन है? लड़की के गर्लफ्रेंड बॉयफ्रेंड है। बीच बीच में मेरा मोबाइल में फोन करता था, हमको थोड़ा थोड़ा जानकारी था, वही प्लानिंग करके। वो अकेला में ये सब कुछ नहीं, और 2-4 आदमी का उसमें हाथ है। आप लोग क्या चाहते हैं? उसका फांसी चाहिए, उस लड़का का फांसी चाहिए चारों। आपका नाम? किशोर पासवान। আসানসোল দক্ষিণ থানার ডায়রা 10 নম্বর এলাকার পলাশডাঙ্গা জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনার কিনারা বলতে গেলে 24 ঘন্টার মধ্যেই করে ফেলল পুলিশ। 2.5 বছরের প্রেম, তারই মধ্যে 10ম শ্রেণীর স্কুল ছাত্রী প্রেমিকা বিয়ে করতে না চাওয়ায় তাকে খুন করল 21 বছরের প্রেমিক। শুক্রবার রাতেই আসানসোলের ডামরা 10 নম্বর এলাকার বাসিন্দা প্রেমিক রাকেশ পাসওয়ান নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল স্টেশন রোডের 13 নম্বর মোড় থেকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। দুর্গাপুর থানার গোপালমাটি ডিপিএস কলোনির বাসিন্দা এই স্কুল ছাত্রীটি স্কুল পালিয়ে আসানসোল চলে যায়। যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা BNS 103(1) নম্বর ধারায় একটি খুনের মামলা রুজু করেছে পুলিশ। শনিবার সকালে 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়। বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে তার জামিন নাকচ করে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। যদিও মৃতার বাবা দাবি করছেন স্কুল ছাত্রীকেই ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ তবে বলছে যে ধর্ষণ বা শারীরিক নির্যাতন করা হয়েছে এমন কিছু পাওয়া যায়নি। স্কুল ছাত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং একাই রাকেশ পাসওয়ান এই খুনটি করেছে। তবে ওই রাকেশ পাসওয়ানকে 6 দিনের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করে দেখা হবে পুনরায় সমস্ত কিছু। দুপুর 1:20 নাগাদ আমার আসানসোল সাউথ থানাতে একটা খবর আসে যে দামড়ার পলাশবাগান এরিয়ার জঙ্গলে একটি মহিলার ডেড বডি পাওয়া গেছে। তো সঙ্গে সঙ্গে আমার আসানসোল সাউথ থানা থেকে অফিসার সেখানে পৌঁছায় এবং আমরা ওখানে ভিডিও ফটোগ্রাফি করে যা প্রসিডিওর আছে সেটা করে ডেড বডিটা আমরা ওখান থেকে নিয়ে হসপিটালে যাই। হসপিটালে ডেড বডিটা মৃত বলে ঘোষণা করা হয়। তো তখনও পর্যন্ত ডেড বডিটা আমাদের কাছে আননোন ছিল। তো পরে গতকালই রাত্রে এটা দুর্গাপুরের গোপালমাট এরিয়ার একজন নন্দকিশোর পাসওয়ান আমাদের কাছে আসে, এসে বলে ছবি থেকে আইডেন্টিফাই করে যে মেয়েটি আমার মেয়ে, 19 বছরের মেয়ে রুমা পাসওয়ান। এ গত 28 তারিখে বাড়ির থেকে স্কুল যাব বলে বেরিয়েছিল এবং বাড়ি ফেরেনি বলে লোকটি আমাদের কাছে একটি অভিযোগ করে এবং সে অভিযোগ করে যে আমার মেয়ের রাকেশ পাসওয়ান বলে একটি ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে, দামড়া এরিয়ায় বাড়ি। তো সেই ছেলেটি এই কাণ্ড ঘটিয়েছে বলে আমি মনে করি। তো আমরা একটা স্পেসিফিক কেস করি, মার্ডার কেস হয়। মার্ডার কেস করে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং এই গত রাতেই ভোর রাতে 3টে সাড়ে 3টে নাগাদ আমরা যে আসামি আছে রাকেশ পাসওয়ান তাকে আমরা গ্রেপ্তার করি। সে আমাদের কাছে কনফেস করে যে মেয়েটির সঙ্গে তার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল বিগত 2.5 বছর ধরে এবং মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় বা মেয়েটি এখন এর সঙ্গে সম্পর্ক রাখতে অনিচ্ছুক হওয়াতে এই মেয়েটিকে এইভাবে নৃশংসভাবে ওই জঙ্গলে নিয়ে গিয়ে মার্ডার করে। এর কথা মতো আমরা সকালবেলা মেয়েটির স্কুল ব্যাগ এবং স্কুল ইউনিফর্মও আমরা রিকভারি করে সিজ করি। একে আমরা আজকে কোর্টে পাঠিয়েছিলাম। আমরা একে পিসি পেয়েছি, পুলিশ কাস্টডিতে পেয়েছি। আরও কিছু ইনভেস্টিগেশনের বাকি আছে, সেগুলো চলছে। এবং সেই পরিচয় থেকে আস্তে আস্তে এদের মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এখনো পর্যন্ত যা আছে এটা একা বলেই মনে হচ্ছে। আরো ইনভেস্টিগেশন এগোচ্ছে, যদি কিছু থাকে সেটা বেরোবে আস্তে আস্তে। না, সেরকম কিছু পাওয়া যায়নি এখনো। একে আমরা আসানসোল স্টেশন চত্বর থেকে অ্যারেস্ট করেছি গতকাল ভোরে।
পালাবার চেষ্টা করছিল। হ্যাঁ, পালাবার চেষ্টা করছে। না না না, কিভাবে হত্যা করা হয়েছে স্যার? আমরা পিএম করতে দিয়েছি, ওটা আসবে। তাও অ্যাপারেন্টলি যা মনে হচ্ছে গলা টিপে মানে স্ট্র্যাঙ্গুলেশন করে মারা হয়েছে।